পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে। প্রাচীন এবং চিরন্তন এই প্রবাদটি যেন আজ অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্র সৌদি আরবের ভাগ্যে। মুসলিম রাষ্ট্র হয়েও ঐতিহাসিক সংকটকালে মুসলিম বিশ্বের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে প্রতিবেশী ইরানকে একঘরে করে ফেলা এবং তেহরানের ওপর চড়াও হতে আমেরিকান বাহিনীকে আড়াল থেকে উস্কানি দেওয়ার যে আত্মঘাতী পথ রিয়াদ বেছে নিয়েছিল, আজ তার নির্মম ও চড়া মাশুল গুনতে হচ্ছে সৌদি প্রশাসনকে। আমেরিকার যে তথাকথিত শক্ত নিরাপত্তা কবচের ওপর অন্ধ ভরসা করে রিয়াদ এতকাল মধ্যপ্রাচ্যের চালকের আসনে থাকতে চেয়েছিল, আজ তা শুকনো খড়কুটোর মতো হাওয়ায় উড়ে গেছে। ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা এখন সৌদির ভূখণ্ডে তীব্র প্রতিশোধের উন্মাদনায় মেতে উঠেছে। তাদের একের পর এক বিধ্বংসী ও অতর্কিত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদির বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি অকেজো ও পঙ্গু হয়ে পড়েছে। আক্রমণের নিখুঁত নিশানায় কুপকাত রিয়াদের দাম্ভিকতা। রাজপ্রাসাদের চারপাশে নিরাপত্তা বলয় থেকে শুরু করে পূর্বে অবস্থিত আরামকর সুবিশাল তেল শোধনাগার, সবখানেই আজ দাউ দাউ করে জ্বলছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রলয়ঙ্কারী আগুন। চারিপাশে কেবল ধোঁয়ার প্রকাণ্ড কুণ্ডলী, পোড়ার বারুদের তীব্র গন্ধ আর ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপ। রিয়াদের এই অন্ধ আমেরিকান দৃষ্টিভঙ্গি পুরো দেশকে আজ এক ঐতিহাসিক মহাবিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরের উপকূলীয় রুট থেকে শুরু করে সৌদির মূল ভূখণ্ডের অভ্যন্তরে সামরিক এবং কৌশলগত অবকাঠামোর ওপর আক্রমণের তীব্রতা মারাত্মক রূপ ধারণ করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনী এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্ট মিলিশিয়ারা একযোগে সুসমন্বিত অপারেশন পরিচালনা করে সৌদি আরবের ইয়ানপুর রিফাইনারি, নাজরান এয়ারওয়েজ, জিজান বন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটস্থ সামরিক অবকাঠামো লক্ষ্য করে কয়েক ডজন আত্মঘাতী ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সাথে পূর্বাঞ্চলীয় প্রধান তেল সরবরাহ লাইনে আঘাত হেনে পুরো এলাকাকে ছাই ও ধোঁয়ায় পরিণত করা হয়েছে। এই নজিরবিহীন অতর্কিত হামলায় সৌদির সামরিক বাহিনীর বহু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত এবং গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কৌশলগত বিশ্লেষকদের মতে রিয়াদের সামরিক শক্তির দাম্ভিকতাকে একেবারে নাজেহাল ও নাস্তানাবুদ করে ছেড়েছে এই প্রতিরোধ যোদ্ধারা। হামলার পরিধি কেবল সৌদির তেল ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। সীমান্ত অঞ্চলের যে সমস্ত সামরিক ঘাঁটি থেকে ইয়েমেনের অভ্যন্তরে আগ্রাসন চালানো হতো, সেগুলোকেই এখন একে একে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। বিদ্রোহী জোটের সামরিক কমান্ড থেকে আসা নিশ্চিত তথ্য অনুযায়ী আল রুয়াই, আল আবর, আল ওয়াদিয়া সীমান্ত ট্রানজিট, গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল মারিব এবং লোহিত সাগরের উপকূলীয় বন্দর আল মাখা এলাকায় থাকা সৌদির সামরিক শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আরও অন্তত 14টি সফল সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে এই প্রতিরোধ যোদ্ধারা। প্রতিটি হামলায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চূর্ণ করে দেওয়া হয়েছে। সৌদির তৈরি সীমান্ত প্রহরা ব্যবস্থা এই যৌথ আক্রমণের তীব্রতার সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। সৌদির এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অনমনীয় সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। চোখের দৃষ্টিতে তীব্র ক্ষোভ এবং চরম আত্মবিশ্বাসের ছাপ নিয়ে তিনি রিয়াদের রাজপ্রাসাদকে এক চরম এবং শেষ হুঁশিয়ারি প্রদান করেছেন। আমরা রিয়াদের শাসক গোষ্ঠীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইয়েমেনের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাতের চরম জবাব দিতে আমাদের হাত এক মুহূর্তের জন্য কাঁপবে না। যদি তারা সংঘাতের মাত্রা আরও বাড়াতে চায়, তবে আমাদের জবাবও হবে আরও বড়, ভয়াবহ এবং ধ্বংসাত্মক সংঘাতের মাধ্যমে। ইয়েমেনের ওপর বছরের পর বছর ধরে চাপিয়ে দেওয়া অবৈধ আকাশসীমা লঙ্ঘন, অন্যায্য অর্থনৈতিক অবরোধ এবং ইয়েমেনি জনগণের প্রাকৃতিক সম্পদের ওপর সৌদির যে বেআইনি চোখ পড়েছে, তার হিসেব আমরা প্রতি ফোঁটা রক্তে আদায় করে নেব। জেনারেল ইয়াহিয়া সারি কেবল সামরিক পদক্ষেপের কথা বলেনি, তিনি অর্থনৈতিক নৌ অবরোধের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
সামরিক ভূমিতে আঘাত হানার পাশাপাশি সাগরীয় রিয়াদের অর্থনৈতিক রক্তনালীতে টান দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। সমুদ্রপথে সৌদি আরবের বাণিজ্য ও তেল রপ্তানি আজ চরম অনিশ্চয়তার কবলে। প্রতিরোধ যোদ্ধারা ইতোমধ্যেই সমুদ্রপথে সৌদি আরবের অন্তত 8টি বিশালাকার তেলবাহী জাহাজে সফল ও মারাত্মক হামলা চালিয়েছে। বাকি জাহাজগুলোর জন্য লোহিত সাগরের বুক চিরে পার হওয়া এক নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়া শামিল। যুদ্ধের এই চরম আতঙ্কে আর কোনো ঝুঁকি না নিয়ে সৌদির আরও অন্তত 48টি সুপার ট্যাঙ্কার নিজেদের যাত্রাপথ সম্পূর্ণ পরিবর্তন করে আফ্রিকার উত্তম মাসা উত্তরীণ রূপে যেতে বাধ্য করেছে। এতে করে সৌদির জ্বালানি পরিবহনের সময় এবং খরচ বেড়ে গেছে বহুগুণ, যা আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ভয়াবহ আঘাত এনেছে। ইয়েমেনি যোদ্ধাদের দাবি একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। সৌদির বেআইনি নৌ ও আকাশ অবরোধ অবিলম্বে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইয়েমেনি ভূমি থেকে সমস্ত বিদেশি আমেরিকান ও যৌথ সেনা অপসারণ করতে হবে। অবরুদ্ধ ইয়েমেনের বঞ্চিত সরকারি কর্মচারীদের বকেয়া বেতন সৌদির তহবিল থেকে পরিশোধ করতে হবে। অন্যকে সাইজ করতে গিয়ে বিদেশি পরাশক্তি আমেরিকার চক্রান্তের অংশীদার হয়ে সৌদি আরব যে আঞ্চলিক যুদ্ধের আগুন জ্বালিয়েছিল, আজ সেই আগুনে ছাই হতে চলেছে তাদের নিজস্ব অর্থনীতি, সার্বভৌমত্ব ও তথাকথিত ভিশন। যে আমেরিকা কয়েক দশক ধরে নিরাপত্তার নামে সৌদির কাছ থেকে $ট্রিলিয়ন হাতিয়ে নিয়েছে, চরম বিপদের দিনে তাদের সেই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধুই একটি শোপিসে পরিণত হয়েছে। আজ মধ্যপ্রাচ্যের বালুকাময় প্রান্তর আর লোহিত সাগরের ঢেউ নতুন এক ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। ক্ষমতার দম্ভ আর বিদেশি প্রভুর অন্ধদাসত্ব দিয়ে কখনো কোনো রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করা যায় না। অন্যের মন্দ চাইতে গিয়ে আজ রিয়াদের নিজের ঘরেই জ্বলে পড়ে ছারখার। মার্কিন সমর্থিত নিরাপত্তার যে ভুয়া তাসের ঘর সৌদি আরব গড়ে তুলেছিল, আজ তা ইয়েমেনি যোদ্ধাদের প্রতিটি মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ কেবল একটাই স্পষ্ট বার্তা: পারস্য উপসাগরের ক্ষমতার ভারসাম্য আর রিয়াদ বা ওয়াশিংটনে নিয়ন্ত্রিত হচ্ছে না, তা নির্ধারিত হচ্ছে সাগরের বুকে জ্বলে ওঠা এই প্রতিরোধ ও অগ্নিকুণ্ড থেকে।